প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নাউন এবং প্রোনাউনের আলোচনা শেষ করেছি। অন্যান্য পার্টস অফ স্পিচে যাওয়ার আগে আমরা পার্সন এবং নাম্বারের আলোচনা একটু দেখে নেব, কারণ এগুলো নাউন এবং প্রোনাউনের সঙ্গে সম্পর্কিত। তো আমরা চট করে পার্সন এবং নাম্বার দেখে নিই। খুবই সহজ এবং ছোট্ট দুটি টপিক। পার্সন, এক কথায় পৃথিবীর সকল নাউন এবং প্রোনাউনই হচ্ছে পার্সন। এর চেয়ে সহজ কথা হয় না। পৃথিবীর সকল নাউন এবং প্রোনাউন হচ্ছে পার্সন। তো এই পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে? তো ফার্স্ট পার্সন কোনগুলো? সেগুলো হচ্ছে আই, উই, আওয়ার, আজ, মি, মাইন, মাই, অর্থাৎ আমি এবং আমরা কেন্দ্রিক যা কিছু আছে এসব কিছু হচ্ছে ফার্স্ট পার্সন। ঠিক আছে? আমি এবং আমরা কেন্দ্রিক যা কিছু আছে সব কিছু ফার্স্ট পার্সন। এক্সাম্পল তো এখানে দেওয়াই আছে। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউর, ইয়োর্স, অর্থাৎ তুমি এবং তোমরা কেন্দ্রিক যা কিছু আছে এই সব কিছু হচ্ছে সেকেন্ড পার্সন। ঠিক আছে? আর লাস্ট থার্ড পার্সন পৃথিবীর বাকি সব কিছু। তার মানে এই যে আমরা উপরে যে দুটো দেখলাম ফার্স্ট পার্সন, এগুলো তো স্পেসিফিকলি আমরা পেয়েই গেলাম যে এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে এগুলো। ঠিক আছে? আর এছাড়া পৃথিবীতে বাকি যত নাউন প্রোনাউন আছে সেগুলো সব হচ্ছে থার্ড পার্সন, এক কথায়। ঠিক আছে? তাহলে আমরা এই যখনই কোনো নাউন প্রোনাউন দেখব তার পার্সন আমাদেরকে নির্ণয় করতে হবে। তখন আমরা কি করব? আমরা প্রথমেই দেখব এটা ফার্স্ট পার্সন কিনা। যদি না হয় তাহলে সেকেন্ড পার্সন কিনা। যদি তাও না হয় তাহলে অবশ্যই সেটা থার্ড পার্সন হবে। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট পার্সন তো এক্সাম্পল এখানে দেয়াই আছে, উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই। সেকেন্ড পার্সন এখানে উদাহরণ দেয়াই আছে। ঠিক আছে? এগুলোই সেকেন্ড পার্সন, এগুলোই ফার্স্ট পার্সন, এর বাইরে নেই। আর থার্ড পার্সন তাহলে কোনগুলো? পৃথিবীর বাকি সব কিছুই তো থার্ড পার্সন। আমরা দু একটা এক্সাম্পল দেখে নিই। যেমন আমার হাতে পেন আছে, এই পেনটা কি এগুলোর মধ্যে পড়ে? না। এগুলোর মধ্যে পড়ে? তাও পড়ে না। তাহলে এই পেনটা হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে? আমি যদি বলি মোবাইল, এটা কোন পার্সন? থার্ড পার্সন। আমি যদি বলি মানুষ, কোন পার্সন? থার্ড পার্সন। আমি যদি বলি বিল্ডিং, কোন পার্সন? থার্ড পার্সন। বাংলাদেশ, কোন পার্সন? থার্ড পার্সন। ওয়ার্ল্ড, মুন, সান, যা কিছু আছে এক কথায় পৃথিবীর সকল কিছু, এই যে ফার্স্ট পার্সন যেগুলো, এগুলো ছাড়া এবং সেকেন্ড পার্সন যেগুলো, এগুলো ছাড়া বাকি যা কিছু আছে, যত নাউন প্রোনাউন আছে সব কিছু হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে? সহজ কথা। এরপরে আসছে নাম্বার। এটাও খুবই সহজ। যা দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়, যা দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। ঠিক আছে? ওইটাই নাম্বার। আচ্ছা, তো নাম্বার কত প্রকার? নাম্বার হচ্ছে দুই প্রকার: সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ঠিক আছে? তো সিঙ্গুলার নাম্বার এটা আমরা সহজেই মনে রাখতে পারবো। আমরা সিঙ্গেল থেকে সিঙ্গুলার কথাটা মনে রাখবো। ঠিক আছে? সিঙ্গেল মানে কি? একা, যে এখন ডাবল হয়নি। আচ্ছা, তো এই সিঙ্গেল থেকে সিঙ্গুলার মানে হচ্ছে একটি বা একজন বোঝাবে। ঠিক আছে? সিঙ্গুলার নাম্বার হচ্ছে একটি বা একজন বোঝাবে। একটি বা একজন বোঝালে তাকে সিঙ্গুলার নাম্বার বলে। আচ্ছা, তাহলে যেমন উদাহরণ আমরা দেখতে পারি, হি ইজ এ গুড বয়। এখানে আমরা একটু আগেই বলেছিলাম যে আমাদের পার্সন এবং নাম্বারের সম্পর্ক হচ্ছে নাউন এবং প্রোনাউন সম্পর্কে। তাহলে আমরা দেখি এই যে হি ইজ এ গুড বয়, এই বাক্যে নাউন এবং প্রোনাউন কোনটা কোনটা? তাহলে এখানে এই হিটা হচ্ছে প্রোনাউন, আমরা একটু আগেই দেখে এসেছি, এটা পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? আর এই বয়টা হচ্ছে একটা নাউন। আর কিন্তু কোনো নাউন বা প্রোনাউন এই বাক্যে নেই। আচ্ছা, এখন আমরা এদের পার্সনটাও দেখব এ ফাঁকে এবং হচ্ছে নাম্বারটাও দেখে নেব। ঠিক আছে? যদি আমরা নাম্বারের আলোচনা করছি, আমরা একটু পার্সনটা দেখি। এই হিটা কোন পার্সন? তো আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে ফার্স্ট পার্সন হচ্ছে এগুলো। তাহলে এখানে কি হি আছে?
নেই। সেকেন্ড পার্সন হচ্ছে এগুলো। এখানে কি হি আছে? এখানেও হি নেই। তার মানে হি এখানে এই যে পৃথিবীর বাকি সব কিছু এর মধ্যে হিটা আছে, তার মানে হিটা থার্ড পার্সন। ঠিক আছে, তার মানে হিটা থার্ড পার্সন। ঠিক আছে, আচ্ছা এখন আসি হিটা কোন নাম্বার? হি দ্বারা কয়জনকে বোঝাচ্ছে? সে কয়জন? সে একজন। তাহলে এটা কোন নাম্বার? অবশ্যই সিঙ্গুলার নাম্বার। আচ্ছা এরপরে আমরা আরেকটা নাউন পাচ্ছি এখানে, সেটা হচ্ছে বয়, তাই না? আচ্ছা বয়টা কোন পার্সন? তাহলে আমরা আবার এখানে দেখি যে বয়টা ফার্স্ট পার্সনে আছে কি না। অবশ্যই নেই। সেকেন্ড পার্সন আছে কি না? তাও নেই। তার মানে এটা অবশ্যই থার্ড পার্সন। ঠিক আছে, আচ্ছা এখন বয় কোন নাম্বার? এখানে কয়জন বালকের কথা বলছে? এখানে একজন বালকের কথা বলছে, অতএব এখানে বয়টা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, যদি আবার দেখি আই হ্যাভ আ পেন, এখানেও আমরা নাউন এবং প্রোনাউন পাচ্ছি। এখানে আইটা হচ্ছে প্রোনাউন এবং পেন হচ্ছে নাউন। তাহলে আমরা দেখি আইটা কোন পার্সন? আইটা কি ফার্স্ট পার্সনে আছে? অবশ্যই আছে। ঠিক আছে, তার মানে আই হচ্ছে ফার্স্ট পার্সন। আইটা কোন নাম্বার? আই হচ্ছে আমি, তাই না? এটা কয়জনকে বোঝাচ্ছে? অবশ্যই একজনকে। তার মানে আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আচ্ছা আমাদের আরেকটি নাউন আছে, সেটা হচ্ছে পেন, তাই না? পেনটা কোন পার্সন? নিশ্চয়ই এতক্ষণে আর কনফিউশন থাকার কথা নয়। ফার্স্ট পার্সনে পেন নেই, সেকেন্ড পার্সনেও নেই, অতএব পেনটা হচ্ছে থার্ড পার্সন। আর কোন নাম্বার? যেহেতু এখানে একটি কলম বোঝাচ্ছে, সেহেতু পেনটা অবশ্যই সিঙ্গুলার নাম্বার। এরপর নাম্বারের দ্বিতীয় প্রকার প্লুরাল নাম্বার। সিঙ্গুলার বোঝার পরে এটা খুবই সহজ হয়ে যায়। সিঙ্গুলার হচ্ছে একটি বা একজন বোঝালে, আর একের বেশি বোঝালে হচ্ছে প্লুরাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা আর সহজ কথা, সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যুক্ত করে নাউনকে প্লুরাল করতে হয়। ঠিক আছে, প্রোনাউনের সঙ্গে তো আর এস যুক্ত হবে না। প্রোনাউনের সিঙ্গুলার আলাদা আছে, প্লুরাল আলাদা আছে। যেমন আমি যদি বলি হি, এটা সিঙ্গুলার, এর প্লুরাল কি? দে, তারা। ঠিক আছে, আমি যদি বলি আই, সিঙ্গুলার, এর প্লুরাল কি? উই। শি, সে, তার প্লুরাল দে। এভাবে করে প্রোনাউনের হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল আছে, কিন্তু নাউনের হচ্ছে সিঙ্গুলার প্লুরাল এই অর্থে নেই। এ কারণে সিঙ্গুলার নাউনগুলোকে এস যুক্ত করে প্লুরাল করতে হয়। ঠিক আছে, যেমন দে আর গুড বয়েজ। ঠিক আছে, তাহলে এখানে আমরা দে পাচ্ছি, এটা কোন পার্সন? আমরা একটু আগেই দেখেছিলাম এটা ফার্স্ট পার্সনে নেই, সেকেন্ড পার্সনে নেই, অতএব এটা থার্ড পার্সন। ঠিক আছে, এটা কোন নাম্বার? দে মানে হচ্ছে তারা, তার মানে একজন নয়, একের বেশি, তার মানে এটা অবশ্যই প্লুরাল নাম্বার। ঠিক আছে, এরপরে নাউন আছে বয়েজ। এখানে আমরা লক্ষ্য করছি আগে আমরা দেখেছি বয়, আর এখানে আসছে বয়েজ। কারণ কি? কারণ এখানে বালকের সংখ্যা বেশি, একের বেশি। ঠিক আছে, তাহলে এখানে বয়েজটা হচ্ছে প্লুরাল নাম্বার। ঠিক আছে, আবার আমি যদি লিখি আই হ্যাভ লটস অফ পেন্স, আই হ্যাভ লটস অফ পেন্স, আমার অসংখ্য কলম আছে, আমার অসংখ্য কলম আছে। তাহলে এখানে আমরা আই তো আগেই দেখেছি, এটা হচ্ছে ফার্স্ট পারসন এবং এর নাম্বার হচ্ছে সিঙ্গুলার। আর এরপরে যে এসছে পেন্স, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি পেনের সঙ্গে একটা এস কিন্তু আমরা যুক্ত করেছি। কেন? কারণ এখন একটা কলম নয়, একের বেশি কলম। এই একের বেশি কলম বোঝানোর জন্য আমরা একটা এস যুক্ত করে এটাকে প্লুরাল করে নিয়েছি। ঠিক আছে, অতএব সিঙ্গুলার নাউনের সঙ্গে এস যুক্ত করে তাকে প্লুরাল করতে হয়। বিল্ডিং, বিল্ডিংস, মোবাইল, মোবাইলস, পেন, পেন্স, শার্ট, শার্টস, ডোর, ডোরস, উইন্ডো, উইন্ডোজ, রোড, রোডস। ওকে, আশা করি পার্সন এবং নাম্বার নিয়ে আর কোনো
কনফিউশন থাকার কথা নয়। এরপরেও কোথাও কোনো কনফিউশন থাকলে, কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।